জুলাইয়ের প্রথম দিকের এক সকালে ভারতের লখনৌয়ের ২৪ বছর বয়সী মুসলিম যুবক শিবু সৈয়দ জাফরিকে দিল্লির একটি বস্তিতে বিছানা থেকে টেনে তোলে পুলিশ। এরপর হাত চোখ বেঁধে তাকে তুলে দেওয়া হয় উড়োজাহাজে। এভাবেই শুরু হয় তার সেই যাত্রা, যার সমাপ্তি ঘটে বন্দুকের নলের মুখে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে পার করে দেওয়ার মাধ্যমে। ঢাকার আদালতে এভাবেই নিজের অভিজ্ঞতার বর্ণনা দেন শিবু। গত ২১ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের কাছে দেয়া স্বীকারোক্তিতে শিবু বলেন, ভারতীয় কর্মকর্তারা তার হাত পেছনে বেঁধে চোখ কাপড়ে ঢেকে কলকাতার একটি ফ্লাইটে তুলে দেন। শিবু বলেন, ৩ দিন ধরে তাকে বিভিন্ন জায়গায় ঘোরানোর পর একটি সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মকর্তারা তার চোখের বাঁধন খুলে বন্দুকের নলের মুখে ফসলি জমিতে দৌড় দিতে নির্দেশ দেন। শিবু বলেন, তিনি কোনো বাংলাদেশি সীমান্তরক্ষীর মুখোমুখি না হয়ে সীমান্ত পার হন এবং কোনোভাবে ঢাকায় চলে আসেন। এখানে ১৫ জুলাই কমলাপুর কাস্টমস হাউসের সামনে থেকে তাকে পুলিশ আটক করে। মামলার এজাহার অনুযায়ী শাহজাহানপুর থানার উপপরিদর্শক নূর নবী সেদিন সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে একটি কল পান। স্থানীয়রা এমন একজনকে ঘিরে ধরেছিল যিনি বাংলা বলতে পারেন না, তাকে বিদেশি নাগরিক বলে মনে হচ্ছে। নূরনবী লিখেছেন, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লোকজন তাকে ধরে ফেলেছিল। লোকটি হিন্দিতে সাহায্য চাইছিলেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। শিবু হিন্দিতে নিজের পরিচয় দেন এবং বলেন যে তিনি লখনৌয়ের আমিরনগরের বাসিন্দা। পুলিশ প্রথমে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করে। পরে ১২ আগস্ট অবৈধ প্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়। আদালতে দেয়া স্বীকারোক্তিতে শিবু জানান, তার পুরো নাম শিবু সৈয়দ জাফরি। বাবা মায়ের নাম যথাক্রমে মফিদ ও শায়েন। ঠিকানা লখনৌয়ের আমিরনগর। তিনি বলেন, তাকে উত্তরপ্রদেশ থেকে বিমানে করে আনা হয় এবং জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তিনি জোর দিয়ে বলেন যে তিনি স্বেচ্ছায় সীমান্ত পার হননি। জেড নিউজ, ঢাকা।